আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে থাকতেছে বাংলাদেশি একেবারে সিম্পল দুটি রান্না। আর এই রান্নাগুলো কিন্তু সবারই কিন্তু কম বেশি পরিচিত। আজকে আমি গুঁড়া মাছ এবং ইলিশ মাছ দিয়ে লতি রান্না করব। তো এখানে প্রথমে আমি গুঁড়া মাছ রান্না করার জন্য ফ্রোজেন যে গুঁড়া মাছ ছিল কাসকি মাছ, সেটা আমি হালকা একটু গরম পানি দিয়ে সাথে লবণ দিয়ে দিয়েছি। তারপরে এটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আমরা যেসব মাছগুলো কিনি এগুলোর মধ্যে কিছু ময়লা থেকে যায়, তো এগুলো আমি ক্লিন করে নিব। আর এর ফাঁকে আমি ফ্রোজেন লতি ছিল, তারপরে ইলিশ মাছ ছিল, সেগুলা ভিজিয়ে রেখেছি। তো গুঁড়া মাছটা অনেক সময় যে পেটের ভিতরে কিন্তু স্টোমাকটা থেকে যায়, তো আমি এগুলো আস্তে আস্তে করে একটা একটা করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিব। আর এই মাছটা অনেক সময় যে ফ্রোজেন থাকে আর আমরা বুঝতে পারি না, যাদের মাধ্যমে মাছগুলো কাটানো হয় ওরা কিন্তু পারফেক্টলি ক্লিন করে না। তো যার কারণে আমি স্টোমাক থেকে যেসব ময়লা সেগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। আর এগুলো আমি ভিজিয়ে রাখার পরে আর এ ফাঁকে আমি সাদা ভাত রান্না করেছি। এখানে বাসমতি চালের যে সাদা ভাত প্লেন রাইস সেটা রান্না করে রেখেছি। এতে করে আমার কাজের পরিমাণটা কিছুটা কমে যাবে। আর এদিকে লতি ধুয়ে রেখেছি। আর গুঁড়া মাছের সাথে একটু আলু এবং ইলিশ মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে নিয়েছি। আর গুঁড়া মাছটা ধুয়ে পরিষ্কার করে তারপরে এখন রান্নাবান্নার জন্য প্রিপেয়ার করতেছি। আর এখানে টমেটো, তারপরে ধনিয়া পাতা এবং রসুন কুচা, পেঁয়াজ কুচা এগুলো রেডি করে রেখেছি। তো এখন আমি প্রথমে গুঁড়া মাছটা ম্যারিনেটেড করে নিব। মাছটা ভালোভাবে পরিষ্কার করে ধোয়ার পরে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এখন এর মধ্যে রসুন কুচা, তারপরে পেঁয়াজ কুচা, টমেটো কুচা সেগুলা প্রথমে অ্যাড করে দিলাম। আর সাথে দিয়ে দিলাম এখানে আমি দুটা আলু কুচা করে রেখেছিলাম আলু ভাজির মতো, সেগুলো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো মাছটা আমি দুইভাবে রান্না করি। আমি কখনো সরাসরি চুলায় তেল বসিয়ে সেখানেও রান্না করি। তো আজকে রান্না করতেছি এভাবে হাতে ম্যারিনেট করি। তো সবগুলা দেওয়ার পরে আমি এখন হলুদ, মরিচ, তারপরে পাপরিকা পাউডার, সাথে কিছু ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিব। আর যেহেতু একটু কাঁচামরিচে দিব সেজন্য মরিচটা একটু কম করে দিয়েছি প্রথমে। আর যেহেতু আমি মাইল্ড খাই সেই কারণে আমি ওইরকম করে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দিলাম তেল। তো আজকের মাছটা এইভাবে রান্না করতেছি। সবগুলা দেওয়ার পরে এখন উপর থেকে হাত দিয়ে প্রথমে আমি টমেটো, তারপরে আলু এবং সাথে যে বিভিন্ন রকমের যে মশলা দিয়েছি সেটা উপর থেকে হাত দিয়ে প্রথমে সফট করে নিব। তবে মাছটাকে প্রথমেই হাত দিয়ে সফট করে নিচ্ছি না, কারণ মাছটা যদি একেবারে গলে যায় তো সবশেষে আমি কী করব, মাছটাকে নিচ থেকে একেবারে লাইটলি আমি ম্যারিনেট করে নিচ্ছি। এতে করে রান্না করলে কিন্তু ঝামেলা অনেকটাও কমে যায়। তো অনেকে অনেকভাবে রান্না করতে পারেন, আমিও অনেকভাবে রান্না করি। তো আজকেরটা শেয়ার করতেছি ঠিক এইভাবে গুঁড়া মাছ রান্না করেছি। আর বেশিরভাগই আমি গুঁড়া মাছ এরকম করে রান্না করার চেষ্টা করি। এভাবে হাত দিয়ে ম্যারিনেট করার পরে তারপরে যে পাতিলে রান্না করব সেই পাতিলেই আমি মাছগুলোকে দিয়ে দিব। এতে করে আমার রান্নার ঝামেলা যেমন কমে যায়, আর আমি দুটা রান্না যেহেতু করব পাশাপাশি চুলার মধ্যে, তো এই মাছটা যখন রান্না হবে, রান্না হতে হতে আমি আরেকটা তরকারি অর্থাৎ ইলিশ মাছ দিয়ে লতি সেটা আমি রান্না করে নিব। তো এখন হাত দিয়ে ম্যারিনেট করার পরে এখন এই পাতিলে যেহেতু রান্না করবে এই পাতিলে আমি গুঁড়া মাছের ম্যারিনেটেডগুলো অ্যাড করে দিলাম, সব দিয়ে দিলাম। তারপরে এখন পাতিলের মধ্যে অর্থাৎ বোলের মধ্যে যে মেখেছিলাম সেই মশলার মধ্যে একটু পানি দিয়ে অ্যাড করে দিলাম। তারপরে এখন চুলা জ্বালিয়ে আমি এখন গুঁড়া মাছটা কভার দিয়ে চুলা জ্বালিয়ে দিয়েছি। আর এর ফাঁকে কিন্তু ইলিশ মাছটা যেহেতু ম্যারিনেটেড করে রেখেছিলাম, গুঁড়া মাছ মাখার আগে আমি মাছটা কিন্তু তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি। তো মাছের বা এক সাইড ভাজা হতে হতে গুঁড়া মাছগুলো ম্যারিনেট করে নিলাম। চুলার আগুনটা কিন্তু এই মুহূর্তে কমিয়ে রেখেছিলাম যেন আমি অন্য কাজ করতে করতে যেন মাছটা পোড়া না যায়। তো যাই হোক, ইলিশ মাছটা কিন্তু বেশি ভাজা করার দরকার নেই, যেহেতু তরকারির সাথে রান্না করব অর্থাৎ কচুর লতি দিয়ে রান্না করব, সেই কারণে একেবারে হালকা করে ভেজে নিয়েছি। তো
মাছটা আমি আমি যেহেতু আমার বাসায় কিন্তু দুজন মানুষের রান্না বেশি হয়, তো আমি আর আমার হাজব্যান্ডের যেহেতু খাবে সেই কারণে আমি কম পরিমাণে রান্না করতেছি। তো যাই হোক, এখন ইলিশ মাছ দিয়ে লতি রান্না করার জন্য এই যে পাতিলের মধ্যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কাটা রসুন কাটা দিয়ে দিলাম, তারপরে সাথে বিভিন্ন রকম মশলা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর ইলিশ মাছগুলো কষিয়ে নেওয়ার পরে ইলিশ মাছটা উঠিয়ে নিয়েছি, আর সেই গ্রেভির মধ্যে কাঁচা কচুর লতিগুলো দিয়ে দিলাম। যেহেতু ফ্রোজেন কচুরলতি এগুলা রান্না করতে একটু সময় নেয়, তো যাই হোক, গ্রেভির মধ্যে লতি দেওয়ার পরে এখন কভার দিয়ে প্রথম যে পানিটা তার মধ্যে লতিটা কষিয়ে নিব। আর এখানে যে গুঁড়া মাছটা আমি বসিয়েছিলাম, গুঁড়া মাছটা প্রায় অনেকটাই রান্না হয়ে আসছে। এখন আমি কমপ্লিটলি রান্না শেষ, আরও 6-7 মিনিট রান্না করার পরে চুলার আগুনটা বন্ধ করে এখানে গুঁড়া মাছটা রেখে দিয়েছি। আর কচু দিয়ে যে ইলিশ মাছ সেটাও প্রায় রান্না শেষ। কচু লতিটা ভালো করে কষানো হওয়ার পরে এর মধ্যে ইলিশ মাছ দিয়ে দিয়েছি। ইলিশ মাছ দেওয়ার পরে এখন কমপ্লিটলি কচু লতিও রান্না শেষ। এখন আমি এগুলাকে বাটিতে পরিবেশন করে নিব। তো বাটিতে অলরেডি ভিডিও বন্ধ করে পরিবেশন করে নিয়েছি গুঁড়া মাছ এবং কচুলতি, আর এটা ছিল সাদা ভাত। তো এই সব কিছু মিলিয়ে এগুলোই ছিল আমার একেবারে সিম্পল রান্নাবান্না আজকের জন্য। তো যাই হোক, আশা করি নেক্সট টাইম আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।